সো হ্যালো এভরিওয়ান, আবারও ফিরে এলাম আরও একটা নতুন ভ্লগ নিয়ে। আর এই ভ্লগটা দেখে আশা করি বুঝতে পারছো আমরা কোন ভ্লগের কথা বলছি। হ্যাঁ, অনেক দিন ভ্লগ বানানো হয়নি, সেটা তোমাদের আগের ভ্লগে আমি বলে দিয়েছিলাম। তো এই ভ্লগটা আমার কুম্ভ মেলার সেকেন্ড পার্টটা অনেক দিন পরই ছাড়া হচ্ছে। মাঝে কটা দিন অনেক বিজি থাকার জন্য আমি ভ্লগের দিকে একদমই এগোতে পারিনি, তার জন্য সরি। তো চলো স্টার্ট করা যাক। তো এরপর আমরা এখানে গাড়ির থেকে নেমে একটি নৌকা করে নিয়েছিলাম, কারণ মাঝখানে একটি নালি ছিল, সেটা পেরোনো অনেক মুশকিল ছিল। তো এই নৌকাটাতে চেপে অনেক ভালোই লাগছিল, আমার তো বিরাট মজা লাগছিল। তারপর একে একে আমরা সবাই স্নানের দিকে এগোলাম। প্রথমে আমাদের গাড়ির ড্রাইভার মানে আমাদের আঙ্কেল স্নান করে নিচ্ছিল। আঙ্কেলের তো খুবই মজা হচ্ছিল। তারপর একে একে বাড়ির সবাই স্নান করে নিলাম। ঠাম্মাকে ধরে স্নান করাতে হচ্ছিল কারণ অনেক জল, তাই আমার দিদি আর বাবা ঠাম্মাকে ধরে স্নান করিয়ে দিল। ঠাম্মা প্রথমে অনেক ভয় পাচ্ছিল কারণ অনেকটাই জল ছিল। তারপর আস্তে আস্তে নিজেকে সামলে নিয়ে স্নানটা কমপ্লিট করে নিল। তারপর আসি মা বাবার কাছে। মা বাবা দুজনে একসাথে হাত ধরে খুব সুন্দরভাবে স্নানটা কমপ্লিট করলো। আর একে দেখো কি সুন্দর পোজ দিচ্ছে। তারপর আসি আমি। প্রথমত আমি জলে অনেক ভয় পাই, তাই আমাকে স্নান করানো অনেক অসম্ভব ছিল। তাও যাই হোক অনেক কষ্ট করে করলাম। তারপর দিদি করলো। তারপর দিদি আর আমি ঠিক করলাম যে আমরা অন্য জায়গায় গিয়ে কিছু ফটোশ্যুট করব। তাই আমরা সিঁড়ির কাছে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করে নিলাম। আর আমার মায়ের একটু অ্যাজমার প্রবলেম ছিল, তাই মা জলে স্নান করে অনেকটাই হাঁপিয়ে পড়েছিল। আর এখানে দেখো কতটা ভিড় ছিল। বেলা যতই বাড়ছিল ততই ভিড় বাড়ছিল। তারপর আমরা এখানে একটু লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ছিল রুটি, আলুর তরকারি এবং কিছু পেঁয়াজ। তারপর আমরা হোটেলের দিকে এগোলাম। আর এই রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে। এমনিতেই হাইওয়ে আমার খুব সুন্দর লাগে। তারপরে গাড়িও আমাদের অনেক স্পিডে চলছিল, তো রাস্তাটা দেখতে অনেক ভালো লাগছিল। আর যেহেতু তোমাদের বললাম আমার মায়ের শরীরটা খারাপ, তো দেখো কি সুন্দর আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। তারপর আমাদের হোটেল খুঁজতে খুঁজতে অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 9:30-10টা বেজে গেছিলো। এবার অনেক কষ্টে 10:30টার মধ্যে আমাদের হোটেল খুঁজে পাওয়া গেল ফাইনালি। এবং এখানে সাইন করাকরি চলছিল। তারপর আমরা লিফটে উঠলাম। আর আমার রুম নাম্বার ছিল 106। সো তোমাদের হোটেল রুমটা দেখাই। এই দেখো আমাদের হোটেল রুমটা, কি সুন্দর হোটেল রুমটা। এটি ছিল 105 রুম, যেখানে আমি, আমার ঠাম্মি আর আমার দিদি একসাথে থাকছিলাম। আর রুমটা সত্যিই খুব সুন্দর ছিল। সো যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আর আমরাও খুব টায়ার্ড ছিলাম, তো দেখে বুঝতেই পারছো আশা করছি অনেকটাই টায়ার্ড আছি। তো এবার খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কালকে সকালে তোমাদের সাথে কথা হবে। আর তার মাঝে আমি ঠাম্মিকে একটু কফি করে খাওয়াচ্ছিলাম। সো দেখি ঠাম্মির রিয়াকশনটা কী হয়। তো যাই হোক আমার ঠাম্মির বেশ কফিটা পছন্দ হয়েছে। তো আমি আর আমার ঠাম্মি এখানে বসে বসে টিভি দেখছিলাম। কিছু কাজ বাজ তো কিছু ছিল না। তারপর বাবা রাতে ডিনারটা নিয়ে এলো, আর তোমাদেরকে দেখায় ডিনারে কী কী ছিল। তো এরপর আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুতে চলে গেলাম। তো চলো দেখা হচ্ছে সকালবেলা, ততক্ষণ গুড নাইট। আর এই দেখো আমি সকাল সকাল উঠে গেছি। আজকে একটু উঠতে লেট হয়েছিল, কিন্তু যাই হোক সকালবেলা অনেকটাই টায়ার্ড লাগছিল কারণ রাত করে শোয়া হয়েছিল অনেক। তো চলো ফ্রেশ হয়ে পরের পার্টে আসছি। তারপর আমি স্নানটা সেরে নিলাম আর বেরিয়ে এসে শুনলাম যে মা বাবা একটু বেরোবে, তো আমাকে রুমে একাই থাকতে হবে। আর রুমে একা থাকলে যেটা হয় আর কি, একটু রিল বানাচ্ছিলাম। তারপর অনেকক্ষণ একা থাকার পর মা বাবা যখন ফিরে এলো আমরা সবাই মিলে একটু লাঞ্চ করতে বেরোলাম। তারপর আমরা এক এক করে নিজেদের ফটোশ্যুট করে নিচ্ছিলাম হোটেলের সামনে। আর তোমরা এখানে জাস্ট ভিড়টা দেখো। যেহেতু কুম্ভ মেলার টাইম ছিল, তাই অনেক রাস্তায় ভিড় জমেছিল। তারপর পাশেই একটা হোটেলে আমরা ঢুকে গেলাম আমাদের লাঞ্চ করতে।
আর দেখো এই ছিল আমাদের খাবার। তো এখানকার খাবারগুলো বেশ ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। তারপর আমরা খেয়ে নিয়ে আবার আমাদের হোটেলে ফিরে গেলাম। আর ফিরে এসে বেশ ভালোই এনার্জি পেয়েছে এরা দুজন। তারপরে এরা কি করছে দেখো, মা মেয়ে পুরো একদম লেগে পড়েছে, ফুল মস্তি করছে। আর আমি সাইড থেকে আর কি করব, ভিডিও বানাচ্ছিলাম। তো এদের পাগলামি তো আর শেষ হলো না, আমি আর কি করব, এখান থেকে দেখছিলাম। আর পেছনে এইসব চলছিল আর আমি শুধু হাসছিলাম, আর কিছু করার নেই। তো যাই হোক, এদের পাগলামি ফাইনালি শেষ হলো অ্যান্ড এরা হাঁপিয়ে গেছিলো, তাই রাগও বিটে গেল। এবার ভালো করে সুন্দর করে আস্তে আস্তে আদর খাচ্ছিল দুজন মিলে। যাই হোক, আমরা এখানে এসে বেশ ভালোই মস্তি করছিলাম। আর মায়ের পাগলামি শেষ হয়ে গেল, কিন্তু এর আর শেষ হচ্ছে না, পাগলের মতো বেডের ওপর লাফিয়ে যাচ্ছিলো। আর কি মানে কিছু বলার নেই আর কি। তারপর মা বাবা একটু রেস্ট নিচ্ছিল আর আমি বসে বসে ভিডিও করছিলাম। তারপর একটু রেস্ট নেওয়ার পর সন্ধেবেলায় আমি আর মা বেরিয়ে পড়লাম চা আনতে। তো আজকে এই দিনটা বেশ ভালোই মৌজ মাস্তি করে কেটে গেল। ফিরে আসছে আরও একটা মিনি ভ্লগে, আর সেই ভ্লগটা হবে বিশ্বনাথ দর্শনে। তো ততক্ষণের জন্য সঙ্গে থেকেও, ফিরে আসছে নেক্সট পার্টে।